নুরুল হাসান সুহান মিস্টার 360 ডিগ্রির প্রত্যাবর্তন। স্রষ্টার কৃতজ্ঞতা জানিয়ে সেঞ্চুরি করে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন নুরুল হাসান সুহান। একজন সত্যিকারের যোদ্ধার মতো সামনে থেকে যেন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ এ দলের কাপ্তান। তার ব্যাট থেকে এসেছে দুর্দান্ত 112 রানের ইনিংস। নিউজিল্যান্ড এ দলের বোলারদের সামনে যেন এক মিস্টার 360 ডিগ্রি হয়ে উঠলেন মিস্টার সুহান। উইকেটের চারিপাশে চালিয়ে গেলেন শট, মুহূর্তেই বদলে নিচ্ছিলেন পজিশন এবং প্লেসমেন্টও ছিল নিখুঁত। এ যেন শুধু ব্যাটিং না, ছিল বার্তা নির্বাচকদের প্রতি। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগেও বাজিয়ে গেছেন তার ব্যাট। 11 ম্যাচে 58 করে তুলেছেন 522 রান, আর জাতীয় দলের হয়ে খেলা 7 ওডিআইতে গড় 82। তবুও 1.5 বছর ছিলেন দলের বাইরে। কেন উপেক্ষিত ছিলেন সেটা সঠিক ব্যাখ্যাই কেউ দিতে পারেনি এখনো। এই ম্যাচে কেবল সুহানি নয়, মাহিদুল ইসলাম অঙ্কনও দেখিয়েছেন নিজের সামর্থ্য। দুজনেই উইকেট কিপার, ব্যাট হাতেও তাদের বোঝাপড়া ছিল দারুণ। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েছেন 225 রানের দুর্দান্ত পার্টনারশিপ। সুহান খেলেছেন 7টি 4 ও 3টি ছক্কার সাথে 101 বলে 112 রানের বিশাল এক ইনিংস। অন্যদিকে অঙ্কনের ব্যাট থেকে এসেছে 108 বলে 105 রানের 7টি 4 এবং 1টি ছক্কা। অঙ্কনের রয়েছে ইতিমধ্যেই একটি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা, আর নুরুল হাসান সুহান তো প্রুভেন পারফর্মার। এই ম্যাচ দিয়েই যেন তারা দুজনেই জানিয়ে দিলেন জাতীয় দলে মুশফিক ও রিয়াদের অবসরপ্রাপ্ত 2টা স্পট তারা নিতেও প্রস্তুত। এবং তারই সাথে তাওহিদ হৃদয় ও জাকির আলীকেও দিয়ে রাখলেন একই বার্তা। বর্তমানে জাতীয় দলের মিডল অর্ডারে ব্যাট করছেন তাওহিদ হৃদয়, নিচে আছেন জাকির আলী। সুহান ও অঙ্কনের এই ইনিংস যেন তাদের জন্য এক সতর্কবার্তা, কারণ পাইপলাইনে প্রস্তুত রয়েছেন প্রতিভাবান পারফর্মাররা। এখন চাপ বাড়তে শুরু করবে সিনিয়রদের উপরও। এই ধরনের পারফরমেন্সে একটি বড় উপকারিতা হলো জাতীয় দলের ক্রিকেটাররা একটা চাপ অনুভব করবে। কোচ মিজানুর রহমান বাবুল আগেই বলেছিলেন, যখনই এ দলের ক্রিকেটাররা ভালো করবে তখন জাতীয় দলের সদস্যদেরও জায়গা ধরে রাখার ক্ষুধা বাড়বে। তারা বুঝবে ভালো না করলে জায়গাটা আর থাকবে না। শেষ কথা, লাভ টাকার টিম বাংলাদেশের। এ দলের ক্রিকেটারদের এমন পারফরমেন্স ধরে রাখলে লাভবান করবে পুরো বাংলাদেশ দলকেই। প্রতিযোগিতাও বাড়বে মানও। ফলাফল হিসেবে দেখা যাবে বাংলাদেশেরই লাভ। সো ভিউয়ার্স, বাংলাদেশ এ দলের পারফরমেন্স আপনি কিভাবে মূল্যায়ন করেন জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে।